নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 3 জানুয়ারি শনিবার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে চলে আসলাম। শীত প্রেমীদের জন্য থাকছে দারুণ সুখবর। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন এবং চ্যানেলটিকে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, আমাদের শিলিগুড়ি, কলকাতা, মালদা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে আবহাওয়া পরিষ্কার রয়েছে। তো আমাদের অঞ্চলে কেমন শীত থাকবে, কতটাই বা কুয়াশা পড়বে, কোন অঞ্চলে গেলে আপনারা তুষারপাত পাবেন। সবাই ঘুরতে যাচ্ছেন বছরের ফার্স্ট রবিবার জানুয়ারির, প্রায় 5 তারিখ মনে হয়। তো যাই হোক, সুস্থ মতন যাবেন, সাবধানে যাবেন এবং অবশ্যই আমাদের আপডেটগুলো মিলিয়ে যাবেন। অবশ্যই কোনো জায়গায় প্রবলেমে আপনারা পড়বেন না। তো আমরা এই মুহূর্তে দেখব কোন কোন অঞ্চলে ভারী কুয়াশা পড়বে, যেখানে আমাদের দৃশ্যমানতা অনেকটাই কম হয়ে যাবে, এবং কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো প্রথমেই আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে ভারী কুয়াশার সম্ভাবনা থাকবে। বেশি বড় করব না ভিডিওটাকে, ছোট করেই আপডেটটি তুলে ধরবো, কিন্তু সব কিছুই থাকবে। তো চলুন এই মুহূর্তে আমরা কুয়াশার আপডেটে যাই। কুয়াশাটা আমরা ইংরেজিতে যে শব্দ সেটা হচ্ছে ফগ। এই ফগ আপডেট আপনাদের কাছে তুলে ধরছি। আর এই ফগের মধ্যে বিভিন্ন জায়গায় কম কুয়াশা, মানে কোথাও বেশি কুয়াশা, সমস্ত অঞ্চলে কিন্তু আমরা কুয়াশার আপডেটটা এই উইন্ডের দিকে দিতে পারি। আমরা লক্ষ্য করতে পারছি আজ সকাল থেকেই ভারী কুয়াশার সম্ভাবনা। সেটা হচ্ছে শিলিগুড়ি, কিষানগঞ্জ, আরারিয়া, পূর্ণিয়া, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে গোটা উত্তরপ্রদেশ, এদিকে সিলেট, ঢাকা, পিরোজপুর, কলকাতা, এই সমস্ত অঞ্চলে থাকবে। মানে উত্তর পূর্ব ভারত সমস্ত অঞ্চলে কিন্তু কুয়াশা থাকবে। দিল্লি থেকে শুরু করে ইউপি, লখনৌ, বিহার সমস্ত অঞ্চলে কুয়াশার সম্ভাবনা রয়েছে। 4 তারিখে আমরা কুয়াশা লক্ষ্য করতে পারছি প্রায় গোটা উত্তর এবং দক্ষিণবঙ্গে, মালদা পর্যন্ত এই সম্ভাবনা রয়েছে। আর 5 তারিখ নাগাদ কুয়াশাটা কমবে, কিন্তু শৈত্যপ্রবাহ বাড়বে। 5 তারিখ থেকে তাই টেম্পারেচার 9-এর ঘরে চলে আসবে। মানে 5 তারিখ থেকে বইবে হচ্ছে শৈত্যপ্রবাহ। দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সমানভাবেই চলবে শৈত্যপ্রবাহ। মানে উত্তরবঙ্গবাসীও পাবে শীত এবং দক্ষিণবঙ্গবাসীও পাবে, মানে একই টেম্পারেচার থাকবে গোটা বঙ্গে। পাহাড়ি টেম্পারেচার টোটালটাই আলাদা থাকে আমাদের সমতল থেকে। ঠিক আছে, কিষানগঞ্জ থেকে শুরু করে আর মোটামুটি সমস্ত অঞ্চলে রায়গঞ্জ পর্যন্ত, মালদা পর্যন্ত ভালোই কুয়াশা থাকবে 9 তারিখ পর্যন্ত। লাস্ট আমরা 9 তারিখ পর্যন্ত কুয়াশার আপডেট দিতে পারছি। দেখুন, সমতলে টেম্পারেচার এক হলো, সে ঠান্ডাটা কিন্তু পাহাড়ের মতন অনুভূত হয় না। ঠিক আছে, এটা পাহাড়ে আলাদাই একটা শীতল বায়ু প্রবাহিত হয়, সে জিনিসটা সমতলে হয় না বন্ধুরা। তো আমরা এই মুহূর্তে দেখলাম 9 তারিখ পর্যন্ত কুয়াশা কন্টিনিউ করবে। পিকনিকের দিন কিন্তু ভারী কুয়াশার সম্ভাবনা রয়েছে রবিবার। সবাই পিকনিক যাচ্ছেন, কেউ সিকিম যাচ্ছেন, কেউ দার্জিলিং যাচ্ছেন, কেউ সিমলা যাচ্ছেন, কেউ কাশ্মীর যাচ্ছেন। একই পরিস্থিতি থাকবে। যারা দিল্লির দিক দিয়ে হয়ে কাশ্মীর যাবে সেখানে টেম্পারেচার আরও কিন্তু ডাউন থাকবে, সেখানে 7 থেকে 8, কাশ্মীরে তো মাইনাস চলছেই। আর সিকিমের দিকে কিন্তু দার্জিলিংয়ে চলবে 3 থেকে 4 ডিগ্রি, কোথাও কোথাও 2 ডিগ্রি, এবং দার্জিলিংয়েও বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। এবার গ্যাংটকেও কিন্তু বৃষ্টি হবে বন্ধুরা। বৃষ্টিটা কোন কোন জায়গায় হবে সেটা হচ্ছে অফবিট এলাকা, সেটা হচ্ছে ইয়াকসকুম। এই ইয়াকসকুমে কিন্তু এই কদিন কিন্তু লাগাতারভাবে স্নোফল হবে। ইয়াকসকুম বন্ধুরা বলে রাখি, এই ইয়াকসকুমে লাগাতারভাবে কিন্তু এই স্নোফল বা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। সুপ্রিয় বন্ধুরা, 7 তারিখ পর্যন্ত দার্জিলিং, তারপরে নামচি, রাবাংলা, শিলং, সাইনিং বলে একটা জায়গা আছে, রিম্বি, রাবাংলা, রিলি, দিজঙ্গিরি বলে কোনো একটা জায়গা আছে, মাগনান, তামজাগো লেক, মানে যেটা আমরা অন্য নামেও চিনি, ওখানে আর একটা নাম আছে যেটা আমরা সবাই ঘুরতে যাই। আর হচ্ছে এদিকে মগনান, স্কাইল্যাং বলে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু প্রচুর বৃষ্টি থাকবে। আর একটা বলে রাখি, একটা ইয়াসকুম বলে একটা জায়গা রয়েছে বন্ধুরা। এই জায়গাটা যারা আপনারা যাননি অবশ্যই ঘুরে আসবেন। ইয়াসকুম খুব সুন্দর জায়গা, অফবিট জায়গা। আর ইয়াসকুম হচ্ছে একটা গ্রাম। আর এই গ্রামে কিন্তু যারা যারা এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি, এত সুন্দর, এতটাই ন্যাচারাল,
আপনারা গেলে বারবার যাবেন যে ইয়াসকুম যাব। তো যাই হোক, ইয়াসকুমের জন্য আমার রিকমেন্ড থাকলো, যারা ঘুরতে যাচ্ছেন অবশ্যই কিন্তু ইয়াসকুম যাবেন, অবশ্যই আপডেটটা দিয়ে রাখবেন। তো বৃষ্টিপাত সেখানে কিন্তু আপনার স্নোফলটা আপনারা দেখতে পারেন ইয়াসকুমে, শুধু একদম একদম কিন্তু গ্যাংটকের উপর দিকে ইয়াসকুমের অবস্থান, ঠিক আছে? ইয়াসকুমটা ঠিক একদম গ্যাংটকের উপরে, টেম্পারেচারটা কিন্তু সেখানে ডাউন থাকে বন্ধুরা, -1, -2, -3। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি, বেশি বড় করলাম না। ভালো থাকবেন এবং সুস্থভাবে থাকবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম সোজাসুজি টেম্পারেচারে। তো মোটামুটি গোটা ভারতবর্ষে এখন যেটা লক্ষ্য করতে পারছি, আমাদের যে উত্তর পূর্ব ভারত সমস্ত অঞ্চলে কিন্তু অনেকটাই ভালোই ঠান্ডা লক্ষ্য করতে পারছি। আর 5 তারিখের পর থেকে যে ঠান্ডাটা থাকছে সেটা কিন্তু অনেকটাই ভারী ঠান্ডা, এক্সট্রিম ভাবে ঠান্ডা কিন্তু লক্ষ্য করতে পারছি। 6 তারিখ 7 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক কিন্তু ঠান্ডা পড়ে যাচ্ছে। প্রায় আপনার দেখুন ফারেনহাইট, আমরা যদি সেটিংয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা বুঝতে পারবেন। আমরা সেই টেম্পারেচারটাকে মোটামুটি আমরা করবো হচ্ছে সেলসিয়াসে। সেলসিয়াসে যদি করি মোটামুটি 11 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণবঙ্গে প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। তারপরে যদি তাপমাত্রা যদি দেখি মোটামুটি 13 ডিগ্রি সেলসিয়াস, নিচের দিকে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যাচ্ছে, মানে 10, কলকাতাতেও 10, আর উপরে প্রায় আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি 3, 2, 1, দার্জিলিংয়ের কাছাকাছি 3, 4, কাছাকাছি কোনো জায়গায় 0 ডিগ্রি, কিছু অঞ্চলে দার্জিলিংয়ের বরফ পড়বে, গ্যাংটকে 1, -1, 2 থাকবে, মানে গ্যাংটকে প্রচুর ঠান্ডা থাকবে 6 তারিখে 7 তারিখে। 4 তারিখে রবিবার পিকনিকের দিন, সবাই পিকনিক যাবে, জানুয়ারি 1 রবিবার। মোটামুটি আপনার ভোর 5টার সময় আমরা লক্ষ্য করতে পারছি প্রায় 12 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস সেম তাপমাত্রা থাকবে, গোটা পশ্চিমবঙ্গে সেমই তাপমাত্রা থাকবে। গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু ভালো একটা ঠান্ডার স্পেল আবারও শুরু হচ্ছে বন্ধুরা। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো সমস্ত অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে ঠান্ডাটা ব্যাপকভাবেই পড়ছে। ইউপির দিকে আরও বেশি ঠান্ডা থাকবে, 8 ডিগ্রি চলে যাবে লখনৌতে, আর এদিকে মোটামুটি 9-10 কাছাকাছি চলে আসবে তাপমাত্রা। তো এটাই হচ্ছে আপডেট। স্নোফলও থাকছে, থাকছে শৈত্যপ্রবাহ আর কুয়াশা, সবকিছু নিয়ে কিন্তু একটা ভালো একটা আবহাওয়া তৈরি হচ্ছে। ঠান্ডা শীতপ্রেমী মানুষদের জন্য একটা সুখবর রয়েছে। তো যাই হোক, আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।